ঘুমন্ত অবস্থায় 5টি স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝবেন আপনার ভাগ্যের চাকা ঘুরে যাচ্ছে, অর্থাৎ আপনি ধনী হতে চলেছেন। আপনাকে কিছুদিনের ভিতরেই আল্লাহ তাআলা ধন সম্পদ গাড়ি ভারী দিবে, আপনার ধন সম্পদ হবে। পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত হতে চলেছে, দুঃখ কষ্ট দূরীভূত হতে চলেছে, হতাশা দূরীভূত হতে চলেছে। এক কথায় আপনার কপাল খুলে গিয়েছে যদি আপনি এই 5টি স্বপ্ন দেখে থাকেন। আল্লাহু আকবার। অনুরোধ করে বলবো, জীবনে অনেক ভিডিও তো দেখেছেন, আজকের এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর এই 5টি স্বপ্ন সম্পর্কে অবগত হন, জানুন। যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার দুনিয়ার জীবনে আর কোনোদিন কষ্ট করতে হবে না। আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন চতুর্দিক থেকে। অবশ্যই আমি আপনাদেরকে 5টি স্বপ্ন সম্পর্কে বলে দিচ্ছি। এর আগে আমরা জেনে নেই স্বপ্ন কত প্রকার হয়ে থাকে, কি কি, তাহলে আমাদের জন্য এই আলোচনাটা বোঝা সহজ হয়ে যাবে। খুব মনোযোগ দিয়ে শুনুন প্রিয় দিনী ভাই এবং বোন। স্বপ্ন হলো 3 প্রকার। এক প্রকার স্বপ্নকে বলা হয় খাবে রহমানি। খাবে রহমানি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা স্বপ্ন মানুষকে দেখানো হয়। এই স্বপ্নটা যখন দেখানো হয় তখন এই স্বপ্নটা তার কল্যাণের জন্য হয়ে থাকে। অকল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বান্দা বান্দিকে স্বপ্ন দেখান না। অবশ্যই আপনি কিভাবে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বপ্ন দেখাইছে? আপনি তো আর নবী না, সুতরাং আপনি কিভাবে বুঝবেন? এরকম ভাবে বুঝবেন, একটা স্বপ্ন দেখার পরে আপনার মনটা যদি উৎপন্ন হয়ে যায়, আনন্দে আপনি নাচতে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বপ্ন দেখাইয়াছে। আল্লাহু আকবার। আনন্দে আপনার মনটা ভরপুর হয়ে গিয়েছে, এমন অবস্থা যদি আপনার হয় তাহলে অবশ্যই আপনি বুঝবেন আপনাকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইয়াছে। সুতরাং কোন স্বপ্ন দেখার পরে যদি আপনার মন আনন্দিত হয়ে যায় তাহলে আপনি আলহামদুলিল্লাহ বলে একবার শুকরিয়া আদায় করবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, 2 নম্বর স্বপ্ন হলো খাবে শয়তানি, অর্থাৎ শয়তানের পক্ষ থেকে একটা স্বপ্ন দেখানো হয় মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা দেওয়ার জন্য, বিভ্রান্ত সৃষ্টি করার জন্য। এরকম স্বপ্ন কিন্তু শয়তান মানুষকে দেখায়া থাকে। স্বপ্ন দেখার পরে যদি আপনি ভীত সন্তুষ্ট হয়ে যান, এরকম ভাবে ভয়ে আপনি কাঁপতে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে শয়তান এই স্বপ্ন আপনাকে দেখাইছে। সুতরাং আপনার মনের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করার জন্য, আপনাকে ভীত সন্তুষ্ট করার জন্য। এরকম স্বপ্ন যখন আপনি দেখবেন, তখন স্বপ্ন ভাঙার পরে আপনি ভীত সন্তুষ্ট হয়ে যাবেন, আর তখন আপনি বলবেন 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 3 বার বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে আপনি ডান দিকে তুতু দিবেন এরকম ভাবে, এরপরে বাম দিকে, আর কখনো আপনাকে শয়তান স্বপ্ন দেখাতে পারবে না। প্রিয় দিনী ভাই এবং বোন, 3 নম্বর স্বপ্ন হলো স্বপ্ন অবস্থায় সারাদিন আপনি যা কিছু করেছেন, আপনি অমুক জায়গায় গিয়েছেন, তমুক জায়গায় গিয়েছেন, আপনি মোবাইল চেপেছেন অথবা কোনো একটা কাজ করেছেন, খেলাধুলা করেছেন, এমন কাজ দিনের বেলায় করে রাত্রে ঘুমন্ত অবস্থায় আপনি দেখতেছেন, তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে এটা রহমানি স্বপ্ন নয়, এটা শয়তানি স্বপ্নও নয়, এটা হলো আপনার খেয়ালি স্বপ্ন। অর্থাৎ দিনে আপনি যা করেছেন রাত্রের বেলায় আপনি তা স্বপ্নেতে করতেছেন। এটা কোনো খারাপ নয়, ভালো নয়। প্রিয় দিনী ভাই এবং বোন, তাহলে এই 3 প্রকার স্বপ্নের মধ্যে 1 প্রকার স্বপ্ন আমরা পাইলাম খাবে রহমানি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয়। আজকে যে 5টি স্বপ্নের কথা আপনাকে বলবো, এই স্বপ্নগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখাইবে আপনার কপালটা খুলে যাওয়ার জন্য, আপনার ভাগ্যটা পরিবর্তন। এই 5টি স্বপ্ন আল্লাহ তাআলা আপনাকে দেখাবে। আর যদি এই 5টি স্বপ্নের কোনো একটা স্বপ্ন আপনি দেখেন, বুঝতে হবে আপনার কপাল খুলে গিয়েছে, আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। এই স্বপ্নগুলো বলা হচ্ছে
কার কিতাব থেকে? উম্মতে মুহাম্মাদীর সর্বশ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাকারক ইমামুল মুআজ্জিরিন আল্লামা মুহাম্মদ ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব তাবিরুল ইয়ানা নামক কিতাব থেকে কিন্তু বলা হচ্ছে। খুব মনোযোগ দিয়া আলোচনাটা শুনুন। তাহলে 5টি স্বপ্ন কি কি? যেই 5টি স্বপ্ন দেখলে আপনি বুঝবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে, কপাল খুলে যাচ্ছে, আপনি দুনিয়াতে ধন সম্পদ গাড়ি বাড়ি ধন দৌলত আপনার হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অঢল ধন সম্পদ দান করবে। এই 5টি স্বপ্নের 1 নম্বর হলো, যদি আপনি স্বপ্ন অবস্থায় দেখেন আপনি মৃত্যুবরণ করেছেন, এমন স্বপ্ন যদি দেখেন, আমরা হয়তো মনে মনে ভাবি মৃত্যু স্বপ্ন দেখলে হয়তো খারাপ, না না না, আপনি যে দুনিয়াতে কষ্ট করতেছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, দুঃখ কষ্টে জীবন যাপন করছেন, হতাশার মধ্যে পড়ে আছেন, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন, ইনকাম করে আপনার ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না, সুতরাং আপনি মৃত্যু স্বপ্ন দেখার দ্বারা উদ্দেশ্য হলো এই সমস্ত ঝাইঝামেলা মুসিবতগুলো আপনার মৃত্যুবরণ করেছে, সামনে যে আপনার জীবন আসছে, আপনাকে আর কষ্টে জীবন যাপন করতে হবে না, সুতরাং কষ্টের দিন আপনার চলে যাচ্ছে। এটা হলো 1 নম্বর স্বপ্ন। 2 নম্বর স্বপ্ন হলো, স্বপ্নে যদি আপনি সিংহ দেখেন, সিংহ, কোনো ব্যক্তি যদি স্বপ্নেতে সিংহ দেখে তাহলেও বুঝতে হবে তার কপাল খুলে গিয়েছে, তার ভাগ্যটা পরিবর্তন হতে চলেছে। দুনিয়ার জিন্দেগিতে অতীতে যে সমস্ত জিনিসগুলো তার বাধা প্রদান ছিল, এই সমস্ত জিনিসের কারণে সে আগাইতে পারতেছিল না, তার প্রতিবন্ধকতা হয়ে রয়েছিল, দিন দিন দরিদ্র হয়ে যাচ্ছিল, দরিদ্রতা তাকে গ্রাস করে নিচ্ছিল, এই সমস্ত জিনিসগুলো দূরীভূত হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এই 2 নম্বর স্বপ্ন যদি আপনি দেখেন তাহলেও আপনাকে বুঝতে হবে আপনার কপাল খুলে যাচ্ছে। এরপরে আসুন 3 নম্বর স্বপ্ন। 3 নম্বরে আপনি যদি স্বপ্নে সাপ দেখেন, এটাও কিন্তু খারাপ স্বপ্ন নয়, অর্থাৎ এই 5টি স্বপ্নের যে কোনো একটা স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে বুঝতে হবে আপনার কপাল খুলে গিয়েছে। 3 নম্বরে সাপ যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে হবে এটাও ভালো স্বপ্ন। অতীতের যে সমস্ত জিনিস আপনার ছিল না, অভাবের মধ্যে পড়ে রয়েছিলেন, হতাশার মধ্যে পড়ে রয়ে গিয়েছিলেন, ওই সমস্ত জিনিসগুলো দূরীভূত হয়ে যাবে। সামনে যে আপনার ভবিষ্যৎ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভবিষ্যৎ ভালো করে দিবে, আপনার কপাল খুলে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে 3য় নম্বর স্বপ্ন সাপ দেখা। এই সাপও যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। আল্লাহু আকবার। এরপরে 4র্থ নম্বর স্বপ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন ব্যক্তি যদি স্রষ্টাকে স্বপ্ন দেখে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, দুঃখ কষ্টের মধ্যে রেখেছেন, হতাশার মধ্যে রেখেছেন, আপনাকে কোটি কোটি টাকার সম্পদ দিতেছেন, আপনার যে গাড়ি বাড়ি ধন সম্পদ টাকা পয়সা এগুলো হচ্ছে, এগুলো আপনার নিজের নয়, আপনার মালিকানা নয়। আজকে আপনি মৃত্যুবরণ করেন, সুতরাং আপনার মালিকানা থেকে এগুলো সরে যাবে। সুতরাং এই সব কিছুর মালিক হলেন মহান আল্লাহ তাআলা। এই জন্যই তো তাকে সকল বাদশাহের বাদশাহ বলা হয়। আল্লাহু আকবার। সুতরাং কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে অচিরে তার কপাল খুলে যাচ্ছে, আল্লাহ তাআলা তাকে অঢল ধন সম্পদ দান করবেন, গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন, কোনো ধরনের চাওয়া পাওয়া দুনিয়াতে তার অপূর্ণ থাকবে না, সমস্ত মনের আশা আল্লাহ তাআলা তার পূরণ করে তাকে গায়বী ধন সম্পদ দিয়া ধনী বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। এটা হলো 4র্থ নম্বর স্বপ্ন। এরপরে সর্বশেষে 5ম নম্বর স্বপ্ন হলো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ স্বপ্ন। যদি আপনি স্বপ্ন অবস্থায় দেখেন ধর্মীয় কোনো কাজ করতেছেন, কোনো কাজে গিয়েছেন, মনে করেন একটা মাহফিল হলো, আপনি একটি মাহফিল করছেন, অথবা ধর্মীয় বিষয়ে যত কাজ রয়েছে সমস্ত কাজের মধ্যে আপনি স্বপ্নে দেখতেছেন, অংশগ্রহণ করেছেন, আপনি গিয়েছেন উলামায়ে কেরামদের পবিত্র জবান থেকে নসিহত শুনতেছেন, আপনি দিনের কাজ করতেছেন, নবীজির রেখে যাওয়া যে সমস্ত কাজ রয়েছে এই সমস্ত কাজ আপনি করতেছেন, এমন স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার কপাল খুলে যাচ্ছে, আপনার ভাগ্যটাই আল্লাহ তাআলা পরিবর্তন করতে চলেছে। আল্লাহু আকবার। এই 5টি স্বপ্নের যে কোনো একটা স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি বুঝবেন
আপনাকে আল্লাহ তাআলা আর দরিদ্র হিসাবে দুনিয়াতে রাখবেন না, অঢল ধন সম্পদ দান করবে। আল্লাহু আকবার। এই 5টি স্বপ্ন আল্লাহ তাআলা আমাদেরকে দেখার তৌফিক দান করুক। এই জন্য আমরা সকলেই কমেন্টে আমিন বলি। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে এই 5টি স্বপ্ন বেশি বেশি করে দেখার তৌফিক দান করো, আমিন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।